হ্যালো বন্ধুরা, হ্যালো। তো আজকে আবার খাবার টেবিলে এই যে আমি আরো গরম গরম ভাতের সাথে কি কি খাচ্ছি একটু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু পুরো ভিডিও দেখতে থাকবে। দেখো, শুধু এটা দেখো। ও প্রচন্ড গরম একদম, দেখো আগুন আগুন, মানে ধোয়া উঠছে আর আগুন আগুন খাবো এখন আমরা। তো যাই হোক, একদম দেখো ঝুরঝুরে ভাতটা করে নিয়েছি। ছেলের ভাতটা আগে বেড়ে দিই। এই যে দেখো ভাত, দেখো ব্যাস, এই যে ছেলের ভাত বেড়ে দিলাম আর আমারটা বাড়ি। অনেকটা দিয়ে দিয়েছো ভাত, অনেকটা ভাত দিয়েছি। সত্যি আগুন আগুন আগুনই এক্ষুনি ঠান্ডা হয়ে যাবে, দেখবি খানে এক্ষুনি ঠান্ডা হয়ে যাবে। এখন শীতকাল, এক গাদা ভাত বেড়ে নিয়ে লাভ নেই, কারণ দরকার আবার পরের বারে নেওয়া যাবে একটু গরম। আমি খুব গরম ভাত খেতে খুব ভালোবাসি, শীতকাল বলো গরমকাল বলো, তবে শীতকালে একটু বেশি ভালোবাসি। তোমরাও জানি অনেকেই ভালোবাসো, তো কে কে ভালোবাসো একটু কমেন্ট করবে, ঠিক আছে? কি হলো তো, কি পাগল। আর এই যে দেখো পাঁচমিশালি সবজি করেছে, একটা ঘন্ট, সব কিছু দিয়েছে এর মধ্যে, কুমড়ো, বেগুন, মূলো, ওলকপি, গাঠি, গাজর, কি নেই এর মধ্যে, তোমরা সব পাবে সব পাবে এর মধ্যে। পেঁপে, সব মনে আসছে না, বুঝেছো? যা মানে 10 রকমের ধরে রাখো। পাঁচমিশালি বলছি ঠিকই, একটু দাও, কিন্তু এর মধ্যে দেখা গেল 10 রকম আছে। কি একদম। তা শুরু করি নাকি? হ্যাঁ, এটুকু রেখে দিলাম বাবুজির জন্য। তো আমরা দুজনেই খেতে বসছি আজকে, কারণ তোমাদের দাদা ভাই নেই, এখন গেছে হচ্ছে ডিউটিতে। তো আমি আর ওই বাড়িতে আছি, দুজনেই খাচ্ছি। তাই তো গরম গরম রান্না করে, রবিবারে দেখতে হবে কি? হ্যাঁ, রবিবার করে একদিনই ছুটি থাকে, তো ওই দিনই তোমরা দেখতে পাও। অন্যান্য ভিডিওতে চলো খাওয়া শুরু করলাম, আর অন্যান্য দিন তোমরা ভিডিওতে দেখতে পাবে, পাও। তো চলো আমরা কিন্তু খাওয়া শুরু করে দিলাম, কথা বলতে। তরকারিটা দারুণ লাগছে। তাই সকালবেলা টিফিন করে দিই, রুটি নিয়ে চলে যায়, আর আমরা রুটি খাই সকালবেলা। আমি আরও কোনো দিন পরোটাও খাই, তাই না? আজকে যেমন কোনো দিন মুড়ি খাই, কোনো দিন হচ্ছে কি আর রুটি খাই, ডিম টোস্ট, ঘুরিয়ে ফিরিয়ে খাই। একদিন সব দিন রুটি খেতে ভালো লাগে না। কোনদিন চাউমিন খাই। যে কোনোদিন আবার পান্তা ভাতও খাই না, সেটা গরমকালে। কি লবণ পান্তা ভাত, কখনো ভাত ভাজা করে খাই। সবাই খায়, যার যেরকম সকালের টিফিনটা একটু হলেই হলো, বলো? তো আমাদেরও সেই ব্যতিক্রম কিছু নেই। ও এর মধ্যে আবার সিমও দিয়েছি, সিমটা কিন্তু তখন বলিনি যা যা খাতে পাচ্ছি তোমাদের বলে দিচ্ছি। ভালোই লাগে জানো তো, শীতকালে এত ভ্যারাইটির সবজি, মানে বলার মতো না, দারুণ। আচ্ছা, সবজির মধ্যে তোর হচ্ছে কি যেন বলে, পালং শাকটা তো শেষ হয়ে গেছে, মানে 6-7 বান্ডিল এনেছিলাম, বুঝেছো বন্ধুরা? আজকে শেষ হলো, 3 দিন খেলাম দুটো করে সবজি দিয়ে। আর এবার আমার খেতে পালং শাক হয়েছে, সেটা তুলবো। আগে একদিন তুলেছিলাম, ভিডিও তো দেখিয়ে দিও বন্ধুদের। হ্যাঁ, একদিন তোলার পরে কালকে তুলবো, ইচ্ছা আছে। আগের দিন পালং পনির করছিলাম, পালং পনির ভালো লাগছিল না পালং পনিরটা। আর একদিন ছেলে বলছে মা করবা, ওর খুব ভালো লেগেছে। ওর বাবা বলছে যে একটু হালকা তিতকুটে লাগছে, কিন্তু আমার মুখেও লাগেনি, এর মুখেও লাগেনি, জানি না কেন। হ্যাঁ, লাগতেই পারে, পালং শাক বাড়ির গাছের হালকা দিতে হলে উপকার। ফুলকপি, বাঁধাকপি সব লাগিয়েছি বন্ধুরা, জানো তো। যখন মানে এখনো হয়নি, যখন হতে শুরু করবে তোমাদেরকে দেখাবো। হতে শুরু করেছে অলরেডি, কিন্তু এখনো সে ফুলটা একটু মানে একটু বড় হলে না দেখালে ভালো লাগে, ওই জন্য তোমাদের এখনো তবে দেখাবো। অনেকে হওয়ার আগে একটা দেখালে ভালোই লাগে, কি বল? তারপরে হওয়ার পরে একদিন দেখাবো। তো একদিনকে বাগানের ট্যুরটা দেবো, তাই তো? তোমরা একটু কমেন্ট করো যে আমার বাগানে কি কি হয়েছে সেগুলো দেখার জন্য তোমরা আগ্রহী কিনা, একটু কমেন্ট করো, ঠিক আছে? আমি দেখাবো, যা যা করেছি তাই দেখাবো, খুব বেশি কিছু করিনি গো, তাই দেখাবো। কি আছে, যা আছে তাই দেখাবো। এবার আমাকে দিয়ে দাও কি আছে, এরপরে কি আছে সেটা দিয়ে দাও। ও, আমি তো বেশি কিছু রান্না করিনি, গরম এটাই অনেক, আগুন রান্না করলাম। তো এখন যা দুজনে মা বেটা খেয়ে নিচ্ছি আর কি। মা বেটা
এই যে এই হচ্ছে তোমার চিতল মাছ, চিতল মাছের হচ্ছে কালিয়া। মুইঠা। না মুইঠা করিনি, যেটা মিথ্যা কথা বলে না, এটা চিতল মাছের কালিয়ার মতনই করেছি। ধনে পাতা টাতা দিয়েছি বুঝেছো, একটু নিজের মতন করে করেছি, একদম যে প্রপার সেই জিনিস হয়নি, তবে নিজের মতন করেছি। কি মাছ দেবো বল তোকে? যেটা খুশি। যেটা খুশি। আচ্ছা এটা দিলাম। তো এই যে পাতে পড়ে গেল, খেয়ে দেখ তো কেমন। পিসটা পিসটা দারুন। একটু বড় বড় পিসই রেখেছি, আমি কেটেছি মাছটা, কিন্তু আমি বড় বড় রেখেছি যাতে কেউ বলতে না পারে যে ছোট আর বড়। তো আমিও একটা নিয়ে নি পিস আপাতত এখন। এটাও গরম। সব আগুন, সব আগুন, খেয়ে খুব মজা পাবি। আর কোন সকালে রান্না করে রেখে দিলে খাওয়ার লোকের অভাব, মানে ইনি কলেজ থেকে আসবে তারপরে আমি খাই একসাথে, নাহলে আমার তো বসে থাকতে হয়, তাহলে তখন ঠান্ডা হয়ে যায়, ভালো লাগে না জানো তো খেতে একা একা। ওই জন্য আমি রেখে দিই আর আমি খাই একসাথে, কী করবো। এই যে বন্ধুরা খাওয়া শুরু করলাম। কেমন হয়েছে রে বাবু? হ্যাঁ দারুণ হয়েছে। সত্যি কথা বল। সত্যি কথা তুই তো বললি না খাওয়ার সব খেয়েই তো যাচ্ছিস, আমি তখন মাখছি সবে খাইনি যে মা ভালো হয়েছে বা কিছু, মুখে দিয়ে তো বলিস এক না। গাল খাওয়ার পরেই বলবো, 4-5 গাল হ্যাঁ। খাবো তৃপ্তি করে, তারপরে তো বলবো না। না একবারেই সব, প্রথমেই দেখাতেই বলতে হয় ভালো কি মন্দ, কি বলো? খেয়ে নি তৃপ্তি করে, দাঁড়াও। দেখবা যখন ভালো লেগে যাবে না, তখন অটোমেটিক হাত চলবে আর মুখ চলবে, কোনো কথা বেরোবে তোর না। বলে ভাত বেশি হয়ে গেছে, গরম গরম ভাত নিবি নাকি আরো? গরম গরম উঠে যাচ্ছে একদম আলাদাই। সত্যি ভালো হয়েছে। আর একটু ঝোল হবে? আমরা তো মশলাপাতি এখন একদমই খাচ্ছি না, একটু ঝোল দাও। একদম সিম্পল ভাবে রান্না করি জানো তো, মানে ব্যাস। যেহেতু তোমাদের দাদাভাই খাওয়া বারণ, সেহেতু আমি একদমই কোনো কিছু দিই না, আগেও দিতাম না। আগে যদিও বা একটু দিতাম, হয়তো কিছু তেল ঠেলগুলো একটু মোটামুটি অল্প সামান্য তেলে না করলে নয়, সেটুকুই করছি এখন। মাছ কিন্তু কাটা এখন, কাটা আছে, খিচি খিচি কাটা। কাটা তো হবে। তা যাই হোক, হেভি হচ্ছে। ভেবেছে তা তো বাবা রাতে খাবে তো, দেখবি ভালো ভালো লাগবে না, কেননা একটু গরম করে দেবে। গরম গরম খাওয়াটা দেখতিস, গরম গরম দিতাম আর বলতো কি হেভি হয়েছে, হেভি হয়েছে, হেভি হয়েছে, দারুণ হয়েছে এরকম বলতো। কিন্তু ঠান্ডা হয়ে গেলে পরে না সেই স্বাদটা আর পাওয়া যায় না, যত গরম করা আর সঙ্গে সঙ্গে খাওয়া। আরও শীতকালের দিন, গরমের দিনে এটা আর গরমে সবাই ঠান্ডাই খেতে চায়, কি বল? যাই হোক, আমি খুব একটা ঝালও দিনে, কাঁচা লঙ্কা দিয়েছি মাত্র 3টে কাঁচা লঙ্কা, আর পেঁয়াজ রসুন আদাটা তো একটু থাকে কমন, কিন্তু কম কম দিই, আর একটু ধনেপাতা ছিটিয়ে দিয়েছি, আর কিচ্ছু দিইনি জানো তো। জমে যাচ্ছে তো পুরো। এর মধ্যে অনেক কিছু দিতে হয়। অ্যাকচুয়ালি কী বলতো, সিদ্ধ ফিদ্ধ খেতে 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 যদি পারা যায় খুবই ভালো, কিন্তু আমরা তো বাঙালি, আমাদের একটু লাগে, কি বল? ওই জন্যই তো বাঙালির ভুঁড়িটা বেরিয়ে যাচ্ছে না, তাই তো? দেখো দারুণ। তাড়াতাড়ি খাচ্ছে, আজকে তো তুই ফার্স্ট হয়ে যাচ্ছিস আমার থেকে। এত ভালো হয়েছে। ভাত নেই কটা? না, কেন? ভাত বেশি খেতে পারবো চাটনি না। খাবি না? তোমাকে তো আমি বলে বলে চাটনি করালাম, যে চাটনি করো হেভি খাবো, না তো তুমি বলছিলে আরো রান্না করবো, বলছি না বেশি করতে হবে না, চাটনিটা করো হয়ে যাবে।
আর দুভাগে ভাবছিলাম করবো, একটু ডাল করবো ভাবছিলাম। ও বলছে না এখন তাড়াতাড়ি করে অল্প অল্প রান্না করো, আমরা দুজনই তো খাবো। ঠিক আছে তাই হোক। মাছ নিবি? এখান থেকে নিবি? রাত্রে খাবো। এটি রাত্রে খাবো। আর এখন কোথাও যাবি? না না, তাহলে এখন খেয়ে বিশ্রাম নেবো একটু। বন্ধুরা সত্যি বলছি বিশাল ভালো হয়েছে তরকারিটা, জানো তো, ভীষণ ভালো হয়েছে। কাটা, এই মাছটা খুব কাটা, কিন্তু টেস্ট বল, কোনো খেয়ে না। মাংসের মতো খেলাম। মাংসের মতো? হুম। আমি তো চাটনি জানোই তো, একটু ভাত দিয়ে খেতে ভালোবাসি। ওই জন্য মাছটা দিয়ে দিলাম। না আমি শুধু শুধু খাবো, অল্প একটু দেবো, নেবো। কোথায়? এই যে বন্ধুরা চাটনি করেছি, দেখো টমাটারের চাটনি, টমাটার কা চাটনি। এই যে সর হাত সরা, ব্যাস। এই যে আবার আমি নিচ্ছি, তোকে আর দেবো না ব্যাস বললেও। দেবা না? না তাহলে আমি লুকিয়ে লুকিয়ে খেয়ে নেবো। আমি না আজকে কিশমিশ কাজু কোথায় রেখেছি নিজেই ভুলে গেছি, খুঁজে পাচ্ছি না। কিশমিশ কাজু দেবো ভেবেছিলাম এর মধ্যে, ভালো হয়েছে। কিছু লাগে, এত সুন্দর চাটনি হয়ে গেছে, বিয়ে বাড়ি ফেল। গন্ধ লাগে, একটু টেস্টটা ভালো হয়। টেস্টটা ভালোই হচ্ছে। আমি সর্ষে ফোড়ন দিয়েছি আর পাঁচ ফোড়ন দিয়েছি আলাদা করে, ফোড়নের গন্ধটাতেই ভালো লাগছে। আর এটা না সত্যি কথা কেন বলতে ভালো লাগছে, সত্যি কথা বলতে সত্যি ভালো লাগছে তো, সেটা বল। টমেটোটাকে আমি পুড়িয়ে নিয়েছি। পুড়িয়েছো না? একটু অন্যরকম এটা লাগে। গন্ধটা অন্যরকম লাগে। তাই বলি একটু অন্যরকম লাগছে কেন? টেস্ট বেড়ে গেছে। টমেটোটাকে পুরো গোটা গোটা আমি একটু পুড়িয়ে নিয়েছিলাম, নিয়ে ওপর থেকে একটু ছালটা ফেলে দিচ্ছি অল্প করে। তারপরে আমি এটা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি, তারপর চিনি দিয়েছি। ভালো হয়েছে না? ব্যাপক হয়েছে। কাঁচা টমেটো নিয়ে এসছে, কাঁচা টমেটো একদিন গরম গরম ভাতে সিদ্ধ খাবো, দারুণ লাগবে। রাত্রিবেলা হেভি খেলাম। একটু শুকনো লঙ্কা দিয়ে মাখলে কাঁচা টমেটো খেয়েছিস? কাঁচা টমেটো, কাঁচা টমেটো ভাত দিয়ে মেখে খেতে হবে। ভাত দিয়ে তো, আলু সিদ্ধর জায়গায় কাঁচা টমেটো শুকনো লঙ্কা একটু সরষের তেল দিয়ে খেয়েছিস? কে করেছিস? তুমি খেয়ে করেছিলাম। হেভি লাগে, আমার তো খুব ভালো লাগে। তারপর বেগুন পোড়া শীতের দিনে, কি বল, পেঁয়াজ দিয়ে, ও রুটি দিয়ে। শীতের দিনে গরম ভাত থাকলে ওর সাথে ঘি দিয়েও পুরো ভাত খেয়ে নেওয়া যায়। শীতকালে তো খাওয়াটা অনুভব গরম ভাত থাকলে চাটনি দিয়ে। বন্ধুরা ভাতটা আমি যা খেলাম না, তুমি ভাত দিয়ে খেয়ে দেখতে পারছিস, হেভি লাগবে। আমি এমনি খেয়ে নিয়েছি, পেট পুরো লোড, এত সুন্দর খেলাম। তোর থালা চাটছিল, ভালোই লাগলো। যাই হোক বন্ধুরা, পুরো থালা চেটে পরিষ্কার করে ফেলেছি, ছেলেও খেয়ে নিয়েছে, ভালোই খেলাম, গরম গরম একদম গরম গরম আনলাম আর আগুন আগুন খেলাম। ঠিক আছে, তো চলো, কেমন লাগলো ভিডিওটা তোমরা একটু কমেন্ট করো, আর যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার। চলো, আর এইভাবে ভালোবাসা দিতে থেকো। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থ থেকো, টাটা।